আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টাইটেল দেখি বুঝতে পারতেছেন, আজকে সুজুকির আফটার সেল সার্ভিস নিয়ে কথা বলবো। তো তার আগে বলে নেই, গতকালকে রাত থেকেই আমি এই দুইটা ব্যাটারি, আমার ক্যামেরার দুইটা ব্যাটারি আমি চার্জে দিয়ে রাখছিলাম, যাতে করে আজকে আরামসে সুন্দরভাবে সারাদিন ব্লগ করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি ভাই, গতকালকে রাত থেকে অনেক ঝড় বৃষ্টি তুফান চলতেছিল, সো যার কারণে বাহিরে এখনো বৃষ্টি পড়তেছে আর আকাশ তো একদমই কালো হয়ে গেছে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে বাহিরে বাইক নিয়ে বের হওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে একটু আমার জন্য রিস্কি হয়ে যায়, কারণ বাইক আমি গতকালকার আগের দিন ওয়াশ করেছি। এখন যদি আবার বের হই বৃষ্টিতে, তাহলে আবার বাইকটাকে ওয়াশ করাতে হবে। তো যাই হোক, তার মানে এই না যে আমি আমার বাইকটাকে দেখাবো না ভাই, আমি আমার বাইকটাকে দেখাচ্ছি। প্লাস বাইকের যে ইস্যুটা হয়েছে, সুজুকির সার্ভিস সেন্টার থেকে আমি একটা পেইড সার্ভিস করেছিলাম গতকালকের আগের দিন, অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ, এখন বাজতেছে হচ্ছে গিয়ে 4:24, অর্থাৎ বিকেল 4:24 বাজতেছে। আমি গতকালকের আগের দিন একটা পেইড সার্ভিস করিয়েছি সুজুকির সার্ভিস সেন্টার থেকে। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, কিন্তু ভাই বাইকের যে পেছনের যে ডিস্ক সেটা ঠিকভাবে ধরতেছে না। প্লাস হচ্ছে গিয়ে আমার বাইকের চেইনে একটু সমস্যা দিছে। এটা কিন্তু সার্ভিস করানোর আগে কিন্তু এই সমস্যাটা ছিল না, সার্ভিস থেকে বের হওয়ার পর থেকে এই সমস্যাটা দেখা দিছে। তো প্রথমে আমি বুঝতে পারিনি, 1 ঘন্টা বা আধা ঘন্টা রাইড করার পরে গিয়ে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, বাইকের মধ্যে একটা ইস্যু ফেস করতেছে। তো চলুন সরাসরি আমার গ্যারেজে চলে যায়, ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি সমস্যাটা কি এবং তাদের আফটার সেল সার্ভিসটা কেমন, সেটা নিয়েও আপনাদের কাছে একটা মানে একদম অনেস্ট একটা রিভিউ দিব আপনাদের কাছে, যে অ্যাকচুয়ালি তাদের আফটার সেল সার্ভিসটা কি আসলে ভালো, নাকি সুজুকির আফটার সেল সার্ভিসটা আরো উন্নত করা দরকার, নাকি এটা টোটালি মানে উন্নত তারা করবে না। মানে যাই হোক, এটা নিয়ে আজকে কথা বলবো। সো লেটস গো। তো এই হচ্ছে গিয়ে আমাদের গ্যারেজ, খুবই ছোট জায়গা, মানে এখানে দেখলে বুঝতে পারবেন 1টা 2টা 3টা 4টা, এখানে সর্বোচ্চ আর 2টা বাইক নিতে পারবে। এই হচ্ছে গিয়ে আমার বাইক। জানি এদিক দিয়ে অনেক অন্ধকার, কতটুকু ক্যামেরাতে দেখা যাচ্ছে বুঝতেছি না, বাহিরে কিন্তু এমনিতে অনেক অন্ধকার, ক্যামেরাতে একটু ফর্সা দেখাচ্ছে বাট অ্যাকচুয়ালি কিন্তু অন্ধকার। এখন বাজতেছে হচ্ছে গিয়ে 4:30, একটু লাইটটা অন করে দিলাম। এইটা হচ্ছে গিয়ে আমার ব্ল্যাক বাইক, ফুললি ব্ল্যাক, টোটালি ব্ল্যাক। যে ইস্যুটা আমি ফেস করছি সেটা হচ্ছে গিয়ে সার্ভিস করানোর পর থেকে এই সমস্যাটা দেখা দিছে, বিশেষ করে যে এই জায়গাতে আমার পিছনের ডিস্ক। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আরে তোমার বাইকে নাকি নতুন এক্সস্ট লাগাইছো, কি অবস্থা এক্সস্টের? এটা কত নিচ্ছে? 4500। কেমন সাউন্ড কেমন দেয়? আচ্ছা, তো এটার মধ্যে ডিবি কিলার লাগানো আছে তাই তো? ডিবি কিলার ছাড়া ভালো সাউন্ড দেবে তাই তো? তো এই হচ্ছে গিয়ে মনোটন, আমাদের বাসার এক ছোট ভাইয়ের, খুব ভালো ছেলে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বাইকের লুকিং গ্লাস 2টা খুলে রাখছে। তো কেউ আবার ছাপড়ি ছাপড়ি বলেন না ভাই, এটা অ্যাকচুয়ালি হাইওয়েতে কিংবা মেইন রোডে চালায় না, ও অ্যাকচুয়ালি এই অলিতে গলিতেই চালায়, কারণ হচ্ছে গিয়ে তার নাম্বার প্লেট নাই। সো যেহেতু নাম্বার প্লেট নাই, সেহেতু সে মেইন রোডে উঠতে পারে না, হাইওয়েতে ওরকম চালায় না, তো যার কারণে সে এমনিতে লুকিং গ্লাস খুলে রাখছে, এই হচ্ছে কথা। বাট বাইকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো রিসেন্ট দেখলাম ও এক্সস্ট লাগাইছে একটা, তো এই এক্সস্টের সাউন্ডে আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি কেমন। আর এটা প্রাইস নিচে হচ্ছে গিয়ে 4500 টাকার মতো, তো ওর ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম এই হচ্ছে গিয়ে আমার বাইকের অবস্থা। বাইকের পেছনের যে ডিস্ক আছে সেই ডিস্কটা ঠিকভাবে এখন ধরতেছে না, কারণ অনেক জোরে চাপ দিলে গিয়ে পরে গিয়ে ডিস্কটা ধরতেছে। এর একটা মেইন রিজনটা কি আমি জানি না, বাট 2 দিন আগে আমি আমার বাইকে পেইড সার্ভিস করাইছিলাম। তো পেইড সার্ভিস করানোর পর থেকে এই পেছনের ডিস্কটা ঠিকভাবে ধরতেছে না, 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার সমস্যা হচ্ছে গিয়ে চেইন থেকে খটখট করে আওয়াজ করে। তো এই দুইটা হচ্ছে গিয়ে মেইন সমস্যা। বাইকের সাউন্ড একটু শুনি, এক্সস্টের সাউন্ডটা কেমন। ওকে, ওরে ভাই রে ভাই, তো মারাত্মক সাউন্ড। একটা মিনিট, আমি আমার ক্যামেরাটা এর সামনে নিয়ে যাই, তাহলে বোঝা যাবে সাউন্ড কেমন। ভাই মারাত্মক সাউন্ড, মারাত্মক সাউন্ড। এটা থেকে তো মাইলেজের সমস্যা দেয়, মাইলেজ কম দেয়। মাইলেজ না, ডিবি ক্লিয়ার লাগানো অবস্থাতে এই সাউন্ড। ভাই রে ভাই, আমার বাইকের একটা রো সাউন্ড শোনাই দিই উইদাউট, না আমারটার মধ্যে কোনো এক্সজাস্ট কিচ্ছু লাগানো নাই, এক্সট্রা কোনো এক্সজাস্ট লাগানো নাই, একদম রো সাউন্ড, একদম রো। একদম র সাউন্ড, একদম র। এটা আলহামদুলিল্লাহ মানে একজনের জন্য ঠিক আছে, বাট পিলিয়ন সহ একটু কষ্ট।
হ্যাঁ, তারপরও পিলিয়ন যদি মহিলা হয় মানে মেয়ে হয় তাহলে উঠতে একটু সমস্যা হয়। আর যদি হচ্ছে গিয়ে হ্যাঁ, এগুলা এই সকল বাইক কমফোর্ট বেশি, এগুলার মধ্যে আসলে সিট হাইটটা, পিছনের সিট হাইটটা একটু ছোট, তো এই জন্য কমফোর্ট বেশি। তবে এইটার চাইতে এইটার রেডি পিক আপ ভালো। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যখন আপনি হাইওয়েতে রাইড করবেন, আপনার গাড়ি ওভারটেক করতে হবে, তখন কিন্তু রেডি পিক আপটা অনেক হেল্প করবে আপনাকে। হ্যাঁ, এটা কম, কিন্তু এটার কমফোর্ট ভালো, ব্রেকিং সিস্টেম ভালো না। অ্যাকচুয়ালি আমি বলি ডিফারেন্ট হচ্ছে কি এটার কমফোর্ট ভালো, ব্রেকিং সিস্টেম ভালো, এই দুইটা দিক ভালো, এবং এটা হচ্ছে কি আপনি চালায় মজা পাবেন, অর্থাৎ হ্যাঁ। আর এইটার হচ্ছে গিয়ে কমফোর্টের দিক দিয়েও ভালো আছে, ব্রেকিংয়ের দিক থেকেও ভালো আছে, কিন্তু পিলিয়নের দিক থেকে একটু কমফোর্ট কম। আর পারফরমেন্সের কথা বললে সব দিক থেকে ঠিক আছে, খারাপ না, কিন্তু আবার এটা রেডি পিক আপ এটা চাইতে এটা ভালো। হ্যাঁ, এটা দিয়ে আপনি হাইওয়েতে ইজিলি মনে করেন যে কোনো একটা গাড়িকে ওভারটেক করে ইজিলি আপনি পাশ কাটায় চলে যেতে পারবেন, এবং লুকসের দিক থেকেও কিন্তু এটা চাইতে এটা অনেক ভালো। ইয়ামার বাইক শুরু থেকেই চলতেছে, এই সুজুকিও চলতেছে, দুইটাই আর কি একটা আরেকটার সাথে কম্পিটিশন করে আর কি। তবে সুজুকির বাইকের আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। ওই যে যেটা বলতেছিলাম, ওই আফটার সেল সার্ভিসটা খুবই খারাপ। যেমন আপনি ধরেন বাইকের সার্ভিস করানো লাগে, প্রত্যেকটা বাইকের একটা নির্দিষ্ট সময় পর সার্ভিস করানো লাগে, কিন্তু এই বাইকের আপনি যখন কিনবেন শোরুম থেকে সব কিছু ঠিকঠাক আছে, যখন আপনি সার্ভিসে নিয়ে যাবেন তখন থেকে দেখবেন আপনার সমস্যা তৈরি হয়ে গেছে। যে আমার বাইকটা আমি গতকালকার আগের দিন পেইড সার্ভিস করাইছি, আমার বাইকের মধ্যে এখন পিছনের ডিস্ক ধরতেছে না, তো আর হচ্ছে কি চেন থেকে একটা শব্দ আসতেছে। তাদের সার্ভিস ওভারঅল সব দিক থেকে চিন্তা করলে এত ভালো আপনি পাবেন না, আহামরি ভালো পাবেন না। তো ইয়ামাহার তুলনায় এদের সার্ভিস এত বেশি ভালো না, ইয়ামাহার সার্ভিস একটু ভালো। হ্যাঁ, অনেক সবাই কমপ্লেন দেয় যে সুজুকির সার্ভিস সেন্টারের থেকে সার্ভিস ভালো না, কিন্তু সুজুকি বাইকটা যে খারাপ এটা না, বাইক ভালো কিন্তু তাদের সার্ভিস খারাপ। হ্যাঁ, এই ইয়াং জেনারেশনদের জন্য একটা মানে অস্থির লেভেলের একটা বাইক। তো এই হচ্ছে কি বাইকের অবস্থা। আলহামদুলিল্লাহ বুঝতেই তো পারতেছেন যে আফটার সেল সার্ভিস নিয়ে এতক্ষণ কথা বললাম, আফটার সেল সার্ভিসটা সুজুকির এত বেশি ভালো না। তো আমি রিকোয়েস্ট করবো যারা সুজুকির শোরুম থেকে সার্ভিস সেন্টার থেকে যারা যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে ভাই আপনাদের আফটার সেল সার্ভিসের প্রতি একটু ফোকাস দেন, কারণ এই জিনিসটা সবাই কমপ্লেন দিচ্ছে। আর বিশেষ করে আপনাদের পার্টসের দাম তো অনেক বেশি, এটা সবাই জানে যে সুজুকির পার্টসের দাম বেশি, কিন্তু আপনার এই পার্টসের দামের পাশাপাশি যদি আপনাদের সার্ভিস ভালো না হয় তাহলে তো আরো বেশি সমস্যা। সো এই হচ্ছে কি আজকের ভিডিও। অ্যাকচুয়ালি আমি আজকে বাইক নিয়ে বের হইতে পারবো না, বাইরে বৃষ্টি, অন্ধকার হয়ে রয়েছে, মাত্র 4:30 বাজে কিন্তু অন্ধকার। সো আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদেরকে দেখাতে তো ভুলেই গেছি, এই যে এটা একটা পেয়ারা, আমি জানি না অন্ধকারে কেমন দেখা যাচ্ছে, আমি লাইটটা একটু অন করি। এই পেয়ারাটা আমাকে এক ভাই দিয়েছে খাবার জন্য, অলরেডি 4 দিন হয়ে গেছে পেয়ারাটা, এই একটা পেয়ারাই আমি এখনো পর্যন্ত খাইতে পারি নাই, কারণ ভাই কি আর বলবো ভাই, মানে মনেই থাকে না পেয়ারা খাওয়ার কথা। তো যাই হোক, আর আরেকটা জিনিস দেখাই, এই হচ্ছে কি একটা ডিম, এই ডিমটা আমি 1 সপ্তাহ ধরে, সরি 1 সপ্তাহ না 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ ধরে এই ডিমটা আমার টেবিলে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত আমার এই ডিমটা খাওয়া হয় নাই। কি বলবো ভাই, ডিম পেয়ারা দুইটাই আছে এখানে। সো যাই হোক আজকে এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক, টেক কেয়ার, বাই বাই।